ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ প্রসঙ্গে সম্প্রতি জেলা বিএনপি এক নেতার বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে ওই বিএনপি নেতা সংবাদ সম্মেলন করেছেন। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, সংবাদ সম্মেলনে কলেজটির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের কার্যক্রমকে গুপ্ত সংগঠনের কার্যক্রম ও অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এছাড়া কলেজটিতে ছাত্র রাজনীতি বন্ধ হলে নিজেদের অস্তিত্ব বিলীন হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব বলেন সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এর আগে গেল 11 জানুয়ারি কলেজের হলরুমের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর মেডিকেল কলেজ শাখা আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেন সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। ওই বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন এবং কলেজে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করে কলেজ প্রশাসনকে হুঁশিয়ারি করেন। এ সময় ড্যাবের জেলা শাখার আহ্বায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত 11 তারিখ 1/11/2026 তারিখ আমাকে একটি অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর মেডিকেল কলেজ শাখা, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই দোয়ায় ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আপনিও জেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আমি তাদের সেই দাওয়াত গ্রহণ করেছিলাম এবং তাদের সেই দাওয়াতে সাড়া দিয়ে আমি ঠিক টাইমলি ওখানে উপস্থিত হই। উপস্থিত হবার পরে আনুষ্ঠানিকভাবে যখন দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা শুরু হয়, বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, হলরুম প্রায় অর্ধেকটাই খালি। আমি পাশে থেকে একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে পরিবেশটা এইরকম কেন। আমি বিশ্বস্ত সূত্র এবং খুব অভিজ্ঞ লোকজনের কাছেই অনেক কিছু অবগত হই। হওয়ার পরবর্তীতে আমি যখন বক্তব্যে উঠি তখন আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট প্রিন্সিপাল, কলেজ কর্তৃপক্ষের সাথে দৃষ্টি আকর্ষণ স্বরূপ কথাটা তুলে ধরি এইরকম যে ফরিদপুর মেডিকেল কলেজের আজকের এখানে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, কর্মচারীরা রয়েছে যারা বিএনপিকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাহলে এই মেডিকেল কলেজের ভিতরেই তো একটি কলেজ শাখা রয়েছে যেখানে ছাত্র বন্ধুরা আছে, জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি রয়েছে, অসংখ্য সমর্থক রয়েছে। তাহলে তারা কোথায়? তখন জানতে পারি যে এইখানে ছাত্র রাজনীতি বন্ধ। আচ্ছা, ছাত্র রাজনীতি যদি বন্ধও থাকে, এখানে তো ছাত্র রাজনীতির কোনো বিষয় নয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের আমরা সকলে করেছি এবং এই প্রেস ক্লাবও শোক পালন করেছে। একটি শোক দিবসে ছাত্ররা কেন আসলো? তখনও জানতে পারলাম যে হুমকি আছে, দামকি আছে। মেডিকেল কলেজে থাকতে হলে, পড়ালেখা করতে হলে বিএনপির সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া যাবে না। যে কারণে তাদের জীবনের ঝুঁকি, লেখাপড়ার ঝুঁকির কারণে তারা সেখানে উপস্থিত হতে পারে না। যার প্রেক্ষাপটে একটি কথা আমি বলেছি, আমার কথাটা ভুলও হতে পারে, মানুষ মাত্রাই ভুল, এটা আমি যত বড় নেতাই হই ভুল তো ভুলি। যদিও এটা ভুল, দুই রকমের ব্যাখ্যা আমি দেব। একটা হলো আমি নাকি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি। এই মেডিকেল কলেজ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত একটি প্রতিষ্ঠান। এই মেডিকেল কলেজ ফরিদপুরের একটি অহংকার। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট হয়ে বিএনপির নেতৃত্বে এসে সেই মেডিকেল কলেজ বন্ধ করে দেব, আসলে একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আমি বোঝাতে চেষ্টা করেছি, আপনারা সকলেই সাংবাদিক, বুঝেন যে রাজনৈতিক নেতারা কতভাবে ঘুরিয়ে একটি কথা প্লেস করতে হয়। আমার কথাটাকে অপব্যাখ্যা দিয়ে তাদের ওই বাঁশের কেল্লা,
আরো কি কি এল্লামেল্লা দিয়ে তারা এই অপপ্রচার ভাইরাল করে দিয়েছে, সাথে কিছু নিউজও হয়েছে। আমি সেজন্য মনে করেছি আপনাদের মাঝে উপস্থিত হয়ে এটার প্রকৃত ব্যাখ্যাটা দেওয়া উচিত।